আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল বিথ আপনার স্বাগত। আজকে শিডিউল নিয়ে এলাম। তো গতকাল সুরেশ্বর ও ডাউনটার উদ্দেশ্যে কোনো নৌযান ছেড়ে যায়নি আবহাওয়া খারাপ থাকার কারণে। তো আজকে যাবে কিনা শিওর জানি না। যদি দিয়ে থাকে সুরেশ্বর লঞ্চ হবে রাত 11টায়, ডাউনটার লঞ্চ হবে রাত 10:30টায়। পটুয়াখালীর উদ্দেশ্যে রয়েছে সুন্দরবন 7 আমতলী রুটের লঞ্চ। এটা আমতলী রুট বন্ধ হওয়ার কারণে মাঝে মাঝে পটুয়াখালীর টিপ দেয়। সুন্দরবন 7 লঞ্চটি আছে, 7টার দিকে ছাড়বে। আজকে সকালে বরিশাল থেকে আসছে পার্বত 12, এমকান 7, সুরভি 7। গতকাল শুভরাজ নয়, বরিশাল উদ্দেশ্যে যায়নি। তো আজকে বরিশাল উদ্দেশ্যে রয়েছে প্রিন্স আওলাদ 10, পার্বত 12, এমকান 7। পারাবত সিরিজে 2টি লঞ্চ চলাচল করতেছে প্রতিদিন। উভয় দিক থেকে একটি করে লঞ্চ পাবেন। আজকে বরিশাল থেকে ছাড়বে পারাবত 18, ঢাকা থেকে ছাড়বে পারাবত 12। আর সুন্দরবন সিরিজে সুন্দরবন 16 লঞ্চটি শুধু চলাচল করতেছে। আর কুয়াকাটা 2 এই সার্ভিসের বাইরে রয়েছে। আর মানামি মাঝে মাঝে টিপ দিচ্ছে। গতকাল মানামি গেছে বরিশাল উদ্দেশ্যে। আর জালবাড়ি রুটের লঞ্চ যাত্রা বদল করতেছে আবহাওয়া খারাপ থাকার কারণে। গতকালও ছেড়ে যায়নি, আজকে যাবে কিনা জানা নেই। লঞ্চ তাছাড়াও আবহাওয়া খারাপ, তাছাড়া লঞ্চ বেশি থাকার কারণেও যাত্রা বদল করে। কারণ জালাবাড়ির লঞ্চ যেহেতু প্রথম ট্রিপ 8টায় ছাড়ে, তো বরিশালের যাত্রী কিছু ওঠে, কিন্তু লঞ্চ বেশি হওয়ার কারণে বরিশালের যাত্রীরা এই ডাইরেক্ট যে বরিশালের লঞ্চগুলো ওগুলোতে ওঠে। যাই হোক, 3 নম্বর ট্রিপে আছে এম খান, 2 নম্বর ট্রিপ আছে পারাবত 12, প্রথম ট্রিপ আছে প্রিন্স আওলাদ 10। এই 3টি লঞ্চ রাত 9টায় ছেড়ে যাবে। বেশি একটা দেরি করে না, আবহাওয়া খারাপ থাকার কারণে 9টার মধ্যে ছেড়ে চলে যায়। বরিশাল থেকে ছেড়ে আসবে পারাবত 18, মানামি ও সুন্দরবন 16। এই 3টি লঞ্চ বরিশাল থেকে ছেড়ে আসবে। যদি আবহাওয়া ভালো থাকে জালবাড়ি থেকে ছেড়ে আসবে ফারহান 7। তো আজকে জালবাড়ির উদ্দেশ্যে সুন্দরবন 12 রয়েছে। আবহাওয়া ভালো থাকলে রাত 8টার দিকে ছাড়বে। তো যারা চাঁদপুর থেকে বরিশাল যেতে চান বিকল্প রুট ব্যবহার করেন, কারণ জালবাড়ির লঞ্চ ও বরগুনা লঞ্চ শিওর না যাবে কিনা। রাত 8:30টায় নন্দী বাজারের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন। আসল সৈয়দ হওয়া মর্নিং সান পাস নন্দীবাজার থেকে ছেড়ে আসবে মহারান সান। শৌলা আমলাদের উদ্দেশ্যে রয়েছে মহারাজ 7-এর ব্যানারে সম্রাট 2। সম্রাট 2-এর পপুলারের কাজ করানো হয়েছিল, রং করা হয়েছে। তো মোলাদের উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত 8:45। শৌলা মোলাদের দিকে ছেড়ে আসবে অভিযান 5 সন্ধ্যা 6:30। শৌলা হিলা থানাঘাট ভাসানচরের উদ্দেশ্যে রয়েছে রাজংশ 8, রাত 9:30টায় ছাড়বে। ভাসানচর থেকে ছেড়ে আসবে মহারাজ 7 বিকেল 5টায়। আজকে বরগুনা উদ্দেশ্যে লঞ্চ নেই। ঢাকার বাইরের আবহাওয়া অনেক খারাপ, বৃষ্টি হচ্ছে প্রতিদিনই, নদী অনেক উত্তাল। সেই কারণে বেতুয়াল ও হাতিয়ার লঞ্চগুলো হাকিমুদ্দিন পর্যন্ত পারমিট পাচ্ছে। তো কবে নাগাদ মন করা যাবে এটাও সঠিক বলা যাচ্ছে না। আজকে টিপু 13 আছে, সম্ভবত হাকিমুদ্দিন পর্যন্ত যাবে, রাত 8:20 ছাড়বে। গতকাল একটি লঞ্চ গেছে তাসরিফ 3 গেছে, তাসরিফ 2 যায়নি। তাসরিফ 2 হাতিয়ার জন্য প্লেস করেছিল, যেহেতু হাকিমুদ্দিন পর্যন্ত পারমিট সেই কারণে একটি লঞ্চই গেছে। হাতিয়ার উদ্দেশ্যে প্লেস করা আছে ফারহান 3, সম্ভবত হাকিমুদ্দিন পর্যন্ত যাবে। ডিসিশন হয় দুপুর 12টার পর যে হাকিমুদ্দিন পর্যন্ত যাবে নাকি হাতিয়া পর্যন্ত যাবে। তো
ফারান 3 ছাড়বে 6টার দিকে। হাকিমুদ্দিন থেকে ছেড়ে আসবে তাসরিফ 3। প্রায় 2 দিন পর আজকে কালাইয়ের উদ্দেশ্যে ধুলিয়া 1 রয়েছে, সন্ধ্যা 6টায় ছাড়বে। আসা যাওয়া 5 রয়েছে শহরমন্দিরের উদ্দেশ্যে 6টা 40 মিনিটে ছাড়বে। তো আসা যাওয়া পাশে নাম লেখা নেই যে কোন রুটে চলে, সময় মতো লাগবে। লালমনের উদ্দেশ্যে প্রথম ডিপ আছে আল আরাফ 7, 6টা 35 মিনিটে ছাড়বে। দ্বিতীয় ডিপ রয়েছে মানিক 11, 7টা 10 মিনিটে ছাড়বে। লালমন থেকে ছেড়ে আসবে এমপি ক্যাপ্টেন। ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে দীর্ঘদিন পর প্রায় 18 থেকে 20 দিন পর ফিরল। কর্ণফুলী নয় ইঞ্জিন নষ্ট হয়ে গেছিলো, তো আজকে সার্ভিস হয়েছে। রাত 8টা 45 মিনিটে ছাড়বে। গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আজকে গাজী সালাউদ্দিনের ট্রিপ, তো এখনো প্লেজ আসেনি। গতকাল গেছে মানিক 1। বসিরহাট যাবে ইয়াদ 1, সন্ধ্যা 6টা 30 মিনিটে ছাড়বে। খেউপুরা পায়রা বন্দরের উদ্দেশ্যে রয়েছে পারাবাদ 15, সন্ধ্যা 6টায় ছাড়বে। কালাইয়া ও খেউপুরা লঞ্চ চাঁদপুরি ঘাট ধরে। ফারহান 9 যেহেতু সি সার্ভে জাহাজ না, তো ফারহান 5কে দিছে, যেহেতু আবহাওয়া খারাপ, নদীতে অনেক ঢেউ হয়, সেই কারণে ফারহান 5 চলাচল করতেছে ইলিশা রুটে ফারহান 9-এর বদলে। তো সুরভিহাট আছে দুপুর 2টায় ইলিশার উদ্দেশ্যে, ফারহান 5 আছে 11টা 45 মিনিট ইলিশার উদ্দেশ্যে। বিকাল 4টায় থাকবে কর্ণফুলী 3 অথবা সম্পদ ইলিশার উদ্দেশ্যে। কর্ণফুলী 4 অবস্থা খারাপ, সেই কারণে ডগ এরে তোলা হয়েছে। কর্ণফুলী ফ্যানটার বেশিরভাগই ভাঙা, সেই কারণে ডগ এরে তোলা হয়েছিল। তো এই ছিল আজকে আমাদের শিডিউল ভিডিও, বা আগামীকাল শিডিউল নিয়ে যাবো। এবং সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগবে সে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন।